হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। র্যানকন কারের পক্ষ থেকে আমি হক রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা শর্ট রিভিউ দিব, সেটা হচ্ছে 2019 টয়োটা এ টয়োটা এই গাড়িটি লঞ্চ করেছে জাপান এবং ইউরোপ মার্কেটে। তখন এই গাড়িটির নাম দিয়েছিল টয়োটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি ভেহিকেল। বাট ইন 2019 টয়োটার 6th জেনারেশন এই RAV4 এর নাম দিয়েছে রোবাস্ট অ্যাকুরেট ভেহিকেল। এর কারণ হচ্ছে প্রিভিয়াস জেনারেশন থেকে এর বডি অনেক বেশি স্টিভ, 57% স্টিভ হওয়ার কারণে এর নামকরণ করা হয়েছে রোবাস্ট অ্যাকুরেট ভেহিকেল। আমাদের দেশে নর্মালি হাইব্রিড এবং নন হাইব্রিড দুটি ভ্যারিয়েন্টে RAV4 চলে আসে। গাড়িটির মডেল হচ্ছে 2019 এবং এটার অপশন গ্রেড হচ্ছে 5, মাইলেজ হচ্ছে 33,000 কিলোমিটার। সো খুবই মিন কন্ডিশনে আছে। এটা কালার হচ্ছে রেড, নর্মালি রেড ওয়াইন বলে, একটু ডার্ক আর কি, কালারটা সুন্দর। সো আমি যদি এটার অপশন নিয়ে কথা বলি, আপনাদেরকে আজকে কুইক রিভিউ দিচ্ছি। কুইক রিভিউ আপনারা পছন্দ করেন, আপনাদের টাইম নেই হাতে। সো এখানে এলইডি প্রজেকশন এলইডি লাইট দিয়েছে, এখানে ডে টাইম রানিং লাইট দেওয়া আছে, আর ফগ লাইট দেওয়া আছে যেটা হ্যালোজেন লাইট, মানে হলুদ লাইট যেটা আর কি। সামনে এবং পিছনে পার্কিং সেন্সর দেওয়া আছে। গাড়িটির সাথে মডেলিস্টা কিট আসছে, ম্যাট গ্রিল আসছে, খুবই চমৎকার, উইথ টয়োটার লোগো। এখানে ব্লু ট্রিম দিয়েছে, যার মানে হচ্ছে এটা হাইব্রিড গাড়ি। সো এই তো সামনের পোর্শন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি সাইড প্রোফাইলে যাই, অরিজিনাল অ্যালয় আসছে। এর টায়ার সাইজ হচ্ছে 225/60 R18। আগের গাড়িগুলোতে আসতো 17 ইঞ্চ অ্যালয় এবং এইটা হচ্ছে 18 ইঞ্চ অ্যালয়। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 205 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, যেহেতু 4WD একটি গাড়ি, আপনি যে কোনো রোড কন্ডিশনে আপনি গাড়িটা নিয়ে মুভ করতে পারবেন। অ্যান্ড এখানে হাইব্রিড এমব্লেম দিয়েছে। উইঙ্কার মিরর যদি দেখি, সাইজ একটু বড় করেছে যাতে ভিজিবিলিটি ভালো হয় ড্রাইভার পয়েন্ট থেকে। অ্যান্ড এখানে টার্নিং সিগন্যাল লাইট, অ্যান্ড এখানে এটাতে 360 ক্যামেরা মনে আসে নাই, যাই হোক। কিলেস এন্ট্রি উইথ নিকেল ডোর হ্যান্ডেল দেখতেই পাচ্ছেন, যেহেতু জাপানিজ ডোমেস্টিক ভেহিকেল, এটার সাথে রেইন শেড পাচ্ছেন। রুফে দেয়া আছে রুফ র্যাক অ্যান্ড ফুল সাইজ প্যানারোমিক রুফ, যেটা সামনের পোর্শন ওপেন হবে। অ্যান্ড সেকেন্ড রোতে আপনি পাচ্ছেন হচ্ছে অরিজিনাল প্রাইভেসি গ্লাস। সো আমি যদি পিছনে যাই, তাহলে এখানে দেয়া আছে এলইডি টেল লাইট, সবচেয়ে টয়োটা লেটেস্ট এলইডি ইউজ করেছে এই গাড়িগুলোতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হাই বাউন্ড স্টপ ল্যাম্প তো পাচ্ছেনই, অ্যারোডাইনামিক স্পয়লার অ্যান্ড শার্ক ফিন অ্যান্টেনা। আর নিচে যদি দেখায় আপনাদের, এখানে দুইটা এক্সস্ট আছে, দুইটাই অ্যাক্টিভ, নট ফেক। আর এখানে দুইটা রিফ্লেক্টর দিয়েছে। হাইওয়েতে এই রিফ্লেক্টরগুলো অনেক ভালো কাজ করে। এই তো আমি এখন আপনাদেরকে শর্টলি ইঞ্জিনটা দেখাবো। হ্যাঁ, আমাকে হেল্প করছে ছোট ভাই ইয়াসির মাহমুদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত দামি গাড়ি, তারপরে এটা একটু হাইড্রোলিক দিলেই পারতো। কেন দিল না? কেন ইয়াসির কেন দিল না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এটাতে হচ্ছে যেহেতু হাইব্রিড ভেরিয়েন্ট, 2.5 লিটার ডাইনামিক ফোর্স ইঞ্জিন দেওয়া আছে। হ্যাঁ, নতুন ইঞ্জিন। এটা কিন্তু ব্যালেন্স করে ফুয়েল এফিশিয়েন্ট এবং হচ্ছে এটা পাওয়ার, আপনি গাড়িটার পাওয়ারও বেশি পাবেন এবং ফুয়েল এফিশিয়েন্সি অনেক ভালো। তো এটার আবার ট্রান্সমিশন হচ্ছে সিবিটি। আর এটা কেপিএল নিয়ে কথা বলে 10-12 পাবেন ঢাকা সিটিতে, হাইওয়েতে আপনি 14-15 পেতে পারেন। আমরা এখন এর বুট স্পেস দেখব। আমরা যদি বুট স্পেস দেখি, এর টেল গেট অটোমেটিক। দেখতেই পাচ্ছেন স্পেস হচ্ছে 570 লিটার স্পেস। এটা সিআরবি থেকে একটু বেশি আছে। সো এখানে আপনারা একটা দুটো চারটা লাগেজ নিতে পারবেন ইজিলি। তাছাড়া এখানে দিয়েছে আপনার স্পেয়ার চাকা পাচ্ছেন হাইব্রিড গাড়িতে, এটা একটা গুড অপশন। আর টুলসও পাচ্ছেনই। তাছাড়া এখানে কার্গো লাইট দিয়েছে, এই তো। তাছাড়া আপনাদের যদি অ্যাডিশনাল কার্গো স্পেস লাগে,
পিছের সিটগুলো ফোল্ড করে কার্গো স্পেস এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড আমরা এখন ক্লোজ করে দিব। আমরা এখন ইন্টেরিয়র দেখব। কিলেস এন্ট্রি, আপনার চাবি পকেটে থাকবে, আপনি জাস্ট এখানে হাত দিলেই গাড়ি অটোমেটিক খুলে যাবে। সো বেশি কিছু কষ্ট করতে হবে না। ড্রাইভার সিটটি পাওয়ার সিট, 8 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল, লাম্বার সাপোর্ট আছে এবং এখানে সিট মেমোরি দেওয়া আছে। বাট প্যাসেঞ্জার সিটটি হচ্ছে ম্যানুয়াল, মানে একটা সিট পাওয়ার পাচ্ছেন। সাইড প্যানেলগুলো তো লেদার দিয়েছে, হোয়াইট লেদার, খুবই চমৎকার, সফট। অ্যান্ড এখানে গাড়ির সাথে সিট মেমোরি আসছে, খুবই ভালো একটা অপশন। তাছাড়া এখানে মিরর কন্ট্রোল, ডোর লক, এই অপশনগুলো দেওয়া আছে। ড্যাশবোর্ডের ফিট অ্যান্ড ফিনিশিং খুবই চমৎকার। টয়োটা RAV4 এর ইন্টেরিয়র ভেরি প্র্যাকটিক্যাল, স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড কমফোর্টেবল। আপনারা পাচ্ছেন 5 স্পেশিয়াস লেদার সিটস। আমি যদি স্টিয়ারিংটি দেখি, লেদার র্যাপ স্টিয়ারিং, এটা টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক, আপনার সুবিধা মতো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। পুশ বাটনটা হচ্ছে, হোয়ার ইজ ইট, ওহো অনেক চিপাই দিয়ে দিছে। ওকে, যেহেতু হাইব্রিড গাড়ি এখানে রেডি লেখা আসবে। গেজ ক্লাসে দেখতেই পাচ্ছেন অনেক ব্রাইট করেছে। অ্যান্ড আমি যদি কুইক রিভিউ দিই, এটা হচ্ছে লেদার অ্যাপ স্টিয়ারিং, স্টিয়ারিংয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোল দেওয়া আছে, এই পাশে ইনফো বাটন, এখানে লেন ডিপারচার, ইমার্জেন্সি ব্রেক, এই অপশনগুলো দেওয়া আছে এবং এটা হিটেড অপশন আছে স্টিয়ারিংয়ে। আর কনসোল বক্সে যদি আমি যাই তাহলে এখানে ড্রাইভিং মোড, ইকো, নর্মাল, স্পোর্টস, এই ড্রাইভিং মোডটা দেওয়া আছে। গিয়ার নব, এখানে অটো হোল্ড দেওয়া আছে, এখানে ইলেকট্রনিক পার্কিং ব্রেক দেওয়া আছে। অনেক গাড়িতে আপনি ওয়্যারলেস চার্জার পাবেন, বাট এইটাতে আসে নাই। এখানে আবার তাছাড়া নর্মাল চার্জিং পোর্ট দেওয়া আছে এবং সামনের সিট দুটিতে ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে, হিটেড সিট, নট কুলেন্ট সিট। আপনারা পাচ্ছেন ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, এটা হচ্ছে প্যাসেঞ্জার পোর্শন, এটা হচ্ছে ড্রাইভার পোর্শন। সো আপনারা সুবিধা মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই তো খুব ভালো টাচ, ফুল টাচ। ওটা একটু চিপ করে ফেলেছে, তো দামি গাড়ির মধ্যে একটু চিপ, আমার কাছে খারাপ লাগছে না তেমন। তাছাড়া আপনার পাচ্ছেন ইনফোটেইনমেন্ট সিস্টেম জেনুইন, যেটাতে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি, ডিভিডি এগুলো চলবে। এখানে ড্রাইভার আর্মরেস্ট দিয়েছে, এই পোর্শনে আপনারা কিছু রাখতে পারবেন, স্পেস ভালো আছে, 2টি কাপ হোল্ডার। আর এটা হচ্ছে চাবি, টয়োটা RAV4 এর চাবি। টয়োটা সবসময় নর্মাল কিছুই করে থাকে, বাট ডিউরেবিলিটি অনেক বেশি। এটা হচ্ছে গাড়ি লক আনলক করবেন অ্যান্ড পিছন ট্রাঙ্ক ওপেন করতে পারবেন। এই তো গ্লাভ বক্স দেখি, গ্লাভ বক্সের স্পেস ভালো, আপনারা এখানে অনেক কিছু রাখতে পারবেন। আর আপনাদের সেফটি এনশিওর করার জন্য গাড়িতে 8টা এয়ারব্যাগ দেওয়া আছে। অ্যান্ড এখানে ইলেকট্রোক্রোমেটিক রিয়ার ভিউ মিরর পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন সানভাইজার উইথ ল্যাম্প। তাছাড়া আপনারা পাচ্ছেন সানগ্লাস হোল্ডার আর রুম লাইট, সানরুফ যেটা ওপেন হয় সামনের পোর্শন। আর একটু বেশি হলে ভালো হতো, বাচ্চারা মাথা বের করতে পারতো, বাট মনে হয় না পারবে। টয়োটা RAV4 এর পিছনে বসে যথেষ্ট কমফোর্টেবল, সিটগুলো অনেক বেশি কমফোর্টেবল। তাছাড়া আপনাদের কমফোর্ট রাইডের জন্য এখানে আর্মরেস্ট দিয়েছে উইথ কাপ হোল্ডার। আমি যদি লেগ রুম, হেডরুম নিয়ে কথা বলি, একদমই পারফেক্ট, প্রিটি ডিসেন্ট। দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট স্পেস আছে, যেটা আমরা সবার কনসার্ন থাকে স্পেস নিয়ে। অ্যান্ড আমরা এখানে পাচ্ছি রিয়ার এসি ভেন্টস অ্যান্ড চার্জিং পোর্ট। আর এখানে কোট হ্যাঙ্গার, তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি স্পেশিয়াস অ্যান্ড এই গাড়িগুলো অনেক ভালো করেছে। এটাতে হেডস আপ ডিসপ্লেটা দিতে পারতো, টয়োটা কেন যে দেয় না এগুলো আমি বুঝি না। দুই পাশের ভিজিবিলিটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। তবে এটার পাওয়ারটা অনেক ভালো। হ্যাঁ, সেই লেভেলের পাওয়ার। এটা হর্স পাওয়ার হচ্ছে 218 অ্যান্ড 221 নিউটন অফ টর্ক আমরা জেনেছি। সো আপনাদের ভিউ কেমন লাগছে আই হ্যাভ নো আইডিয়া। চেষ্টা করি আপনাদের ভালো একটা ভিউ দেওয়ার জন্য, যেহেতু আমি গাড়ির রিভিউ একা একা করি। আপনারা জানেন আমার কোনো ক্যামেরাম্যান নাই,
তারপর আমি চেষ্টা করি সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর জন্য। সো ড্রাইভার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, অনেক বেশি স্পেশিয়াস, সব কিছু হাতের নাগালে আপনি অপারেট করতে পারবেন। অ্যান্ড এটার মিররগুলো বড় দিয়েছে, যে কারণে আপনাদের ভিজিবিলিটিটা অনেক ভালো হবে। হ্যাঁ ইয়াসে, তোমার কি মনে হচ্ছে গাড়ির এক্সেলারেশন সব কিছু মিলিয়ে? গাড়ির এক্সেলারেশন খুবই ভালো। হ্যাঁ। আমি এখন ইকো মোডে চালাচ্ছি, গাড়ি স্মুথলি চলতেছে এবং শেকি জিনিসটা নেই, পুরোটা গাড়ি আমার কন্ট্রোলে থাকে। কন্ট্রোলে আমি পিছন থেকে বসে আমার ভিউটা খুবই চমৎকার, দুই পাশের ভিউ। অ্যান্ড আমি একটু আগে গাড়ি চালিয়েছি, আমি আগেও বলেছিলাম আমার আগের রিভিউতে, এই গাড়ির এক্সেলারেশন অনেক ভালো, যেহেতু ডাইনামিক ফোর্স ইঞ্জিন, ফুয়েল এফিশিয়েন্ট প্লাস পাওয়ার দুইটাই পাবেন। ইয়াসি আসতে, ইয়াসি মাহমুদ, এক্সেলারেশন কেমন বলো তো? ওর মারাত্মক। হ্যাঁ 218 হর্স পাওয়ার, এটা হাইব্রিড হলেও। তাই তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ না? খুবই সাবধান, যদি একবার নিউ RAV4 চালান তাহলে আপনি ফ্যান হয়ে যাবেন RAV4 এর। অলরেডি ইয়াসির প্রেমে পড়ে গেছে গাড়ি চালিয়ে। আসলে সিরিয়াসলি এক্সেলারেশন অনেক ভালো। আপনারা চলে আসেন, কেবিন নয়েজ হবে এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেন। কেবিন নয়েজটা খুবই কম। হ্যাঁ হ্যাঁ, কেবিন নয়েজ নাই বললেই চলে। আর আসলে অ্যালয় বড় তো, এটার ইয়েও ভালো, সাসপেনশনটাও ভালো অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল। আমি পিছন থেকে বসে খুবই রিল্যাক্সে বসেছি, আমার হেডরুমও যথেষ্ট স্পেস, ইভেন লেগ রুমও অনেক স্পেস। তো এই ছিল আজকে আমাদের রিভিউ 2019 টয়োটা RAV4। আমি এর আগেও একটা রিভিউ করেছি, ইনডেপথ রিভিউ, এটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। আর এই গাড়িটা যদি মার্কেট প্রাইস নিয়ে কথা বলি, তাহলে মার্কেট প্রাইস হচ্ছে 60 to 65 লাখ, ডিপেন্ডিং অন অকশন গ্রেড অ্যান্ড মাইলেজ। যেটা আমি আজকে দেখিয়েছি এটা হচ্ছে 5 গ্রেডের গাড়ি, 33K মাইলেজ, খুবই মিন কন্ডিশন। আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন। গাড়িটা নেওয়ার জন্য ডিসক্রিপশনে নাম্বার দিয়ে যেটা দেখছেন কল করতে পারেন। আর আমি র্যানকনেই আছি, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, চলে আসতে পারেন র্যানকন কার হবে, আমি এখানেই বসি। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও করব। আর আমার যে ফেসবুক পেজটা করেছি হক রিয়াজ, এখানে আপনারা লাইক দিয়ে রাখবেন, কারণ হচ্ছে আপনারা ডেইলি এখানে গাড়ির আপডেট পাবেন, ভালো ভালো গাড়ির আপডেট পাবেন। যারা গাড়ি কিনতে চান তারা ডিরেক্ট এখান থেকে গাড়ি পারচেস করতে পারবেন। আমি আপনাদেরকে হেল্প করবো। থ্যাংক ইউ, ড্রাইভ সেফ, আল্লাহ হাফেজ।